অনেক দিন আগেই কিন্তু আমি ড্রয়িংটা ছেড়ে দিয়েছিলাম, জানো তো বন্ধুরা। কিন্তু আজও চোখের সামনে যদি কোনো সুন্দর কলকা বা সুন্দর কোনো জিনিস ড্রয়িং দেখতে পাই না, আজও আমার হাতটা কিন্তু সেই তুলির দিকেই টেনে নিয়ে যায়। ইচ্ছা করে তখনই যেন ওই ছবিটা আমি এঁকে ফেলি। আমার কিন্তু এখনও পর্যন্ত ড্রয়িং, স্কেচিং, এমনকি যে কোনো কলকার প্রতি প্রচণ্ড আকর্ষণ। এত ইচ্ছা করে, জানি না, হয়তো মন থেকেই খুব ভালোবাসি এগুলোকে, সেই কারণেই হয়তো এইসবের প্রতি এত টান। তো চলো আজকে দেখো, আমার তো কালকে লক্ষ্মী পুজো, তো সন্ধেবেলায় বসে বসে গোটা ঠাকুর ঘরটায় কত সুন্দর একটা আলপনা আঁকলাম। তো আলপনাটা একেবারে কিন্তু আমি পেন্টিং করেছি, এত সুন্দর হবে আশা করিনি। তো যাই হোক, মাঝখানে ভেবেছিলাম যে এত সুন্দর আলপনা হয়তো আর পারবো না, কারণ অনেক দিন আগেই কিন্তু ড্রয়িংটা ছেড়ে দিয়েছিলাম। তবুও চেষ্টা করলাম, যাই হোক কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এইদিকে দেখো, ঠাকুর ঘরে সমস্ত বাসন কিন্তু ধুয়ে রাখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে ধরো কালকে রাত্রিবেলায় তোমাদের ফুটেজটা দেখালাম, আর এখন চলে এসেছি আমি সকালবেলায়। তো আজকে মানে হচ্ছে ওই লক্ষ্মী পুজোর আগের দিন। তো আগের দিন আমি কিভাবে বাড়িঘরে কিভাবে কী রকম করে কাজগুলো কমপ্লিট করলাম, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো চলে এসেছি ছাদে। তো কালকে তো সকালবেলায় উঠে স্নান সেরে ভোগ রান্না করতে হবে, তো ভোগ রান্না তরকারিগুলো কিন্তু আজকেই আমি কেটে রাখবো। আর ঠাকুরের যে সমস্ত জিনিসপাতি সমস্তটাই কিন্তু কাঁচা কাপড়ে করতে হবে, তাই সকালবেলায় উঠেই মানে বাসি কাজটা সেরে নিয়েছি। তারপরে ওই যে মানে একটা চাদর আর সোয়েটার কেচে দিচ্ছি, ছাদেই কাচ্ছি, কারণ কি বলতো, ছাদে কেচে ছাদেই মেলে দেব। আর অবশ্য নিচে কিন্তু ততক্ষণে আমার জলখাবার হয়ে গিয়েছিল, কারণ জানো, কারণ আজকে আমার মা আসছে। আর অনেক দিন পর মা আসছে বাড়িতে, মানে কিন্তু আলাদাই একটা পরিবেশ। মা আসছে ভেবে অনেকটা ভালোই লাগছে। তো আগে তো বোনও আসতো, তো বোনের তো এখন বিয়ে হয়ে গিয়েছে, তাই ও তো আসতে পারছে না। তবুও মাঝে মধ্যে বোনের জন্য খুব মন খারাপ করে যেন। তো যাই হোক, মা তো আসছে এখন। তো এখন মা আসবে বলে আমি সকাল সকাল জলখাবারটা করে নিয়েছি। আর আমি ছাদে যখন জামা কাপড়টা মেলছিলাম, তো বাবা কিন্তু ফোন করেছিল। তো ফোন করে বলল যে এখন মানে মাকে বাসে চাপিয়ে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তো আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি মোটামুটি বাসে এলে ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ, ছেলে নিয়ে এসছে ফোনটা, কারণ বাবা ফোন করেছিল। তো মানে জিজ্ঞাসা করছে যে পৌঁছেছে কিনা মা। তো আমি তো ধরো ছাদে আছি অনেকক্ষণ থেকেই, তো আমি তো জানি না, কিন্তু মা নিচে পৌঁছে গিয়েছিল। তো মজার ব্যাপার কি হচ্ছে জানো, তো আমি তো বলেই দিলাম যে না, এখনও মা পৌঁছায়নি, অথচ কিন্তু মা পৌঁছে গিয়েছে। আমি জানি না। এবার যখন আমি বাবুকে জিজ্ঞাসা করছি যে বাবু তোমার দিদা এসেছে, তো ও বললো যে হ্যাঁ এসেছে। তো আমি বললাম যে তাহলে সঙ্গে সঙ্গে আবার দাদুকে ফোন করে বলে দাও, কারণ আমি তো জানি না। আমি তো বলে দিলাম যে না, এখনও এসে পৌঁছায়নি, তো এবার সে তো টেনশন করবে, তাই না। তো আমি আবার দেখো মানে ফোন করে তারপরে কিন্তু বাবুকে বললাম যে বলে দিতে। তো যাই হোক, ততক্ষণে কিন্তু আমার কাচাকুচিগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু ওই যে ছাদের মধ্যে মেলে দিচ্ছি। আর ওইদিকে দেখছো, ছাদে কাচাকুচি করতে গিয়ে কত জল খরচ হয়ে গিয়েছে, গোটা মানে ওই সাইডটা কিন্তু জলে ভিজে গিয়েছিল। আর বাবু তো খুব খুশি সকাল থেকেই যে দিদা আসবে বলে। তো যাই হোক, দেখো ছেলেদের এরকমই হয়, বাচ্চাদের বিশেষ করে, যে আমার বাড়ি থেকে কেউ আসবে শুনলে, বা বাড়িতে লোকজন আসবে শুনলে, বা কোথাও একটু যাব বললে কিন্তু তাদের খুব আনন্দ হয়। তো এদিকে দেখো, আজকে কিন্তু মাছ কাকিমা একটু কাটা মাছ নিয়ে এসেছিলো আজকেও। তো দেখো মাছটা তো কাটাকুটি করছে এখানে, আর আমি বসেছিলাম তো মাছটা নেওয়ার জন্য। যাই হোক, এদিকে তো কাকিমা মাছ কাটছে। তো আজকে কিন্তু কাটা মাছ খেতে বাবু ভালোবাসে, আগের দিন নিয়েছিলাম তো খেতে ভীষণ পছন্দ করছিল, তাই আজকেও কিন্তু কাটা মাছ নিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ কিন্তু রান্নাটা চাপিয়েও দিয়েছি, এদিকে মাকে জলখাবার দিয়ে দিয়েছিলাম, জলখাবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজকে বেশ সুন্দর রোদ করেছিল। তো কালকে তো পুজো, তো ঘর বারান্দাগুলো আজকে একবার মুছে নিচ্ছি, কালকে অবশ্য আরও একবার মুছতেই হবে। এখন এই কদিন কিন্তু পরপরই রেগুলার আমাকে দোতলা একতলা সব কিছুই মুছতে হবে। আর এই কটা দিনই কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রমও হবে, বুঝতেই পারছি। বাড়িতে পুজো পার্বণ হলে যেরকমটা হয় আর কি।
তো যাই হোক, এদিকে দেখো ঘর বারান্দাগুলো মোছামুছি তো কমপ্লিট করে নিয়েছি। আর ওই যে রান্নাঘরটা উপরে পরিষ্কার করছিলাম, তো ওখানে যত যাবতীয় যা কোটোকাটি ছিল সব কিন্তু এখন ওই খাটের তলায় কিংবা চৌকির তলায় এরকমটা করে এখন রেখে দিয়েছি। কারণ এই কয়েকটা দিন তো এরকম করেই রাখতে হবে বাড়িতে, তো ওই যে বললাম রান্নাঘরে ভোগ রান্না হবে সেই কারণে। তো মোছামুছি কমপ্লিট করে ওদিকে অনেকক্ষণ গ্যাপ দিয়েছিলাম জানো, কারণ কি বলো তো আজকে আবার মাথায় স্নান করতে হবে। তো রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে আবার মাথায় একটু মানে শ্যাম্পু করব, সেই কারণে কিন্তু অনেকক্ষণ গ্যাপ দিয়ে নিয়েছিলাম। তো সেই সময় কোনো রকম ভিডিও করিনি। তো মাঝে মধ্যে একটু একটু মানে ওই যে গ্যাপ দিতেই হয়, কারণ কি বলো তো ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে কাজে অনেকটা লেট হয়ে যায়। আর যেদিন দেখবে একটু মানে বেশি কাজকর্ম থাকে সেদিন কিন্তু আমি ওই রান্নাবান্নার ফুটেজটা একটু স্কিপ করে দিই। তো যাই হোক, এদিকে তো ঘর মোছামুছি কমপ্লিট করে রান্নাবান্নাটা করে রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু স্নানটাও সেরে নিয়েছিলাম। আর আজকে বেশ রোদ করেছিল, তবুও ছাদে কিন্তু প্রচুর হাওয়া বইছিল। তো যাই হোক, আমরা সকলে মিলে এখানে বাইরে দেখতেই পাচ্ছ স্নান টান করে আমি কিন্তু এখন চুলগুলো একটু শুকাতে বসেছি। কারণ এই শীতের দিনে যদি চুলগুলো না শুকোই নিই তাহলে কিন্তু মাথা ভিজে হয়ে থাকবে, আর ভিজে মাথায় কিন্তু একদম মানে সর্দি লেগে যাবে। আর সর্দি লাগলে আমার আবার খুব কষ্ট হয় জানো, কারণ ওই যে নাকে নিঃশ্বাস পড়ে না, ঘুমোতে খুব কষ্ট হয়, আবার শরীর খারাপ, মানে নাকে নিঃশ্বাস যদি না পড়ে তো কেমন একটা দম বন্ধকর মানে কেমন মানে অস্বস্তি হয়। আর এই অস্বস্তি নিয়ে কিন্তু সংসারের কোনো কাজে ভালোভাবে মানে মনোযোগ দিতে পারি না। তো সেই কারণে আর রোদের এই সময় কিন্তু বসে থাকতে বেশ ভালোই লাগছিল, কারণ এই সময় আর হাতে কোনো কাজ ছিল না। তো যাই হোক, বাবু তো সারা দিন আজকে মায়ের সাথে খেলাধুলা করেছে, তোর বাবার সাথেও কিন্তু আজকে বাইরে যেতে চায়নি জানো। তো দিদাকে পেয়ে এত খুশি। তো দেখতেই পাচ্ছ এখন একটু রেস্ট নিয়েছে আর কি, ঘরে ওকে স্নান করিয়ে দিয়ে এলাম। আর এইখানে কিন্তু দেখো মা, শাশুড়ি মা সবাই মিলে এখানেই বসে আছে। তো তারপরেই দেখতে দেখতে কিন্তু 2টো বেজে গিয়েছিল, আর আমি চলে এসেছি এখন সবাইকে খেতে দেওয়ার জন্য। তো ওই যে আমার মানে ভাগ্নি আছে, তো ভাগ্নির জন্যও ভাত বেড়ে নিচ্ছি, তার সাথে বাবুরও ভাত বাড়বো, আর শ্বশুরমশাই, মা, তো সবাইকে একসাথে দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড একটু গিয়েছিল, একটু বাড়ির ভিত পুজো ছিল, তো সেইখানে গিয়েছিল। তো ও তো এসে খাবে, তারপর এদের মানে প্রথম ব্যাচটা সবাইকে দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি, শাশুড়ি মা, ননদ সবাই মিলে খাবো। তো এইরকমই মানে প্ল্যান করে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছিলাম। আর আজকে রান্না করেছিলাম কি দেখো, ওই যে মাছের ঝোল করেছি, আর এদিকে করেছিলাম বেগুন ভাজা, আর তার সাথে করেছিলাম এই যে একটু মুগের ডাল। মুগের ডাল মানে মসুরির ডাল তো খেতে বারণ, তাই মুগের ডালটাই করলাম, আর মুগের ডাল বেশ ভালোই লাগে। আর তারও সাথে করেছিলাম কি বলতো, ওই যে ফুলকপি আলুর তরকারি, এটা তো আমাদের মানে শীতকালে প্রতিদিনেরই একটা তরকারি বলতে পারো। তো আমি এদিকে চাটনি আর মাছ নিয়ে তো চলে এসেছি বাবুকে খাওয়াতে, কিন্তু কি বলো তো আজকে বাবু একটুও ভাত খায়নি। ওই যে মানে ভাত খাওয়ার আগেই না ওর দিদা এনেছিল বিভিন্ন রকম চকলেট, এটা ওটা খেয়েই কিন্তু মানে মুখটা মরে গিয়েছিল। তো সেই কারণে তেমন একটা ভাত খেতে চায়নি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন চলে এসেছি এখানে এই যে সবজিগুলো দেখতে। আজকে জানো তো কত সবজি নিয়েছি, কারণ কি বলো তো এই সবজি এখন কিন্তু আমাদের মানে অনেক কদিন চালাতে হবে। তো সেই কারণে কালকে তো ভোগ হবে ঠাকুরের, তো ঠাকুরের জন্য এখন আমি চলে এসেছি ওই যে কাঁচা চাদরটা গায়ে দিয়েছিলাম, তো সেই চাদর নিয়ে সমস্ত সবজিগুলো দেখছিলাম আর কি, যে কী কী সবজি এনেছে। তো তারপরেই কাটতে বসবো। আসলে কি বলো তো এই সবজিগুলো না অন্য বছর রাত্রিবেলায় কাটি, তো এবছর দেখলাম যে না, রাত্রিবেলার জন্য আর ফেলে রাখবো না, কাজ যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কিন্তু সেরে নেব। এই রকম প্ল্যান নিয়ে আমি চলে এসেছি এখানে। দেখো ফুলকপি, পালং শাক আর বেগুনগুলো কিন্তু আমার বাবার বাড়ি, তো মা নিয়ে এসছে গাছের। আর এদিকে দেখো আলুও নিয়ে এসেছিলো কিন্তু মা, আর শিম আছে, টমেটো, তাছাড়া মূলো, তাছাড়াও বেশ সবজি আছে। তো সব কিছু একটা একটা করে কাটবো। তো চলো তার আগে যাই ছাদের উপরে, কারণ ওই যে সকালবেলায় জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সব কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এখন যদি না তুলে আনি তো সব কিন্তু শিশির পরে ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে চলে এসেছি। আর এখানে দেখো শ্বশুরমশাই কিন্তু ছাদেই বসেছিল, রোদ পোয়া ছিল। তো বাবা এখানে প্রতিদিনই কিন্তু শুয়ে থাকে দুপুরবেলায়। তো মানে আমি চলে এসেছি আজকে জামা কাপড়গুলো নিতে, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক,
মানে জামা কাপড়গুলো নিয়ে তারপর কিন্তু একটা একটা করে ভাঁজ করে সেগুলোকে আলনায় গোছগাছ করে রেখেছি। আর এদিকে কিন্তু তারপরে তরকারিগুলো সব একটা একটা করে কেটে নিয়েছি। দেখছো তো, শাক কেটেছি, এখানে কেটেছি 5 রকম ভাজাভুজি, আর এদিকে আছে ফুলকপি আলুর তরকারি, তাছাড়া টমেটোর চাটনি। আর এখানে বাঁধাকপিটা এক্সট্রা কেটে রেখেছি, যদি দেখি তেমন লোকজন আসছে তবেই কিন্তু রান্না করব, নয়তো এটা কিন্তু প্যাকেটে ভরে রেখে দেবো, পরের দিন করা যাবে। আর কি বলো তো, অনেক লোক নিমন্ত্রণ করেছি, মানে আমার শাশুড়ির বাবার বাড়ির থেকে লোকজন আসার কথা আছে, জানি না যারা আসবে কি না, তবে যদি আসে তবেই কিন্তু বাঁধাকপিটা রান্না করব। আর তাছাড়া তো এমনিতেই আমার খেজুরের গুড়ের পায়েস হবে, ডাল হবে, তাছাড়াও আতপ চালের ভাত হবে, উষ্ণ ভাত হবে, অনেক কিছু হবে। কালকে তোমরা অবশ্যই দেখতে পাবে, আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এখানে তো ফুলকপিগুলো আলাদা করে রেখে দিলাম, আর এদিকে ওই যে আলু যেগুলো কেটেছি, তো আলুগুলো নতুন আলু তো, নতুন কিংবা পুরনো আলু, মানে আগের দিন থেকে কেটে রাখলে আমি যেটা করে থাকি আর কি, তো আলুগুলো দেখবে কালো হয়ে যায় কেটে রাখলে, তো সেই কারণে আমি একটু জলে এগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। আর তারপরে সমস্তটা ঢাকা দিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। তো কালকে সকাল হলেই কিন্তু ভোগে লেগে পড়ব। আর আজকে রাত্রের জন্য একটু বানিয়েছিলাম সরু চুকুলি পিঠা। তো ওই যে মা এসেছে, তো ভাবলাম রাত্রিবেলায় আজকে কী রান্না করব, তো ভাবলাম যে আজকে একটু অল্প করে পিঠে বানিয়ে নিই, আর খেজুরের গুড় তো আছেই, আর তার সাথে একটু আলু ভেজেছিলাম, আর সন্ধেবেলায় চাটা করে তারপর কিন্তু আলপনা দেওয়া, টুকিটাকি বিভিন্ন রকম পুজোর আগে যা কাজ থাকে আর কি, সব আস্তে আস্তে সারাসরি করছিলাম। তো চলো তাহলে বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।